আজকাল অনেকেই বলেন যে জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি, ধুঁকতে থাকা অর্থনীতি এবং কর্মক্ষেত্র ও সম্পর্কের নানা চ্যালেঞ্জের মাঝে এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি, আমি একা এটা সামলাতে পারছি না। মনে হয় যেন আমরা এক বিশাল, অলঙ্ঘনীয় দেয়ালের সামনে দাঁড়িয়ে আছি। ইসরায়েলীয়রা ঠিক এমনই এক বাধার সম্মুখীন হয়েছিল, জর্ডান নদী। পরিস্থিতি আরও কঠিন ছিল কারণ তখন ছিল ফসল কাটার সময় এবং নদীটি তার কুল ছাপিয়ে বইছিল। কোনো মানুষের পক্ষে এটি অতিক্রম করা ছিল অসম্ভব এর নামান্তর। কিন্তু বন্ধুরা, একটি অলৌকিক ঘটনা আসলে কখন শুরু হয়? এটি তখন শুরু হয় না যখন আমরা চুপচাপ বসে দুশ্চিন্তা করি। এটি তখনই শুরু হয় যখন আমরা ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর ভরসা করি এবং প্রথম পদক্ষেপটি গ্রহণ করি। জাজ করা নিয়মের সিন্দুক বহন করে সামনে এগিয়ে চললেন। যেই মুহূর্তে তাদের পা জলের কিনারা স্পর্শ করল, অমনি বহমান নদী থেমে গেল। জল অনেক দূরে আদম নামক শহরের কাছে স্তূপাকার হয়ে জমে রিল। উজান থেকে আসা জল দেয়ালের মতো দাঁড়িয়ে গেল, আর ভাটির দিকের জল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। মানুষ শুষ্ক মাটির ওপর দিয়ে নদী পার হল। এটিই হল ঈশ্বরের হস্তক্ষেপ। আপনি যখন একটি পদক্ষেপ নেন, ঈশ্বর তখন জীবনের প্রবাহ বদলে দেন। এটি সেই মুহূর্ত যখন জীবনের বাধাগুলো, যা আপনি নিজে কখনো সরাতে পারতেন না, ঈশ্বরের হাত দিয়ে অপসারিত হয়। হিব্রু ভাষায় স্তূপাকার হওয়া বা দাঁড়িয়ে থাকা এর শব্দ হল ম্যাড। এর মানে কেবল জল থেমে যাওয়া নয়, এর অর্থ হল দৃঢ়ভাবে দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া বা টিকে থাকা। ঈশ্বর জলকে দুর্গের দেয়ালের মতো দৃঢ়ভাবে দাঁড় করিয়েছিলেন, যা তার জনগণকে রক্ষা করেছিল এবং তাদের বিজয় নিশ্চিত করেছিল। এই ম্যাড এর অলৌকিক ঘটনা আজও ঘটে। ভেঙে যাওয়া সম্পর্কের দেয়ালগুলো ভেঙে পড়ে। পাপ এবং হতাশার ঢেউ যা আমাদের পথ আগলে রাখে, তা থমকে যায়। যিনি জর্ডান নদীকে থামিয়ে দিয়েছিলেন, সেই ঈশ্বর আজ আপনার পথের প্রতিটি দেয়াল ভেঙে দিচ্ছেন। এই অলৌকিক ঘটনা কেবল একটি প্রাচীন গল্প নয়, এটি যীশু খ্রিস্টের আনা পরিত্রাণের একটি পূর্বাভাস। যেমন ইসরায়েল প্রতিশ্রুত দেশে প্রবেশের জন্য জর্ডান পার হয়েছিল, তেমনি আমরা যিশুর মাধ্যমে পাপের দাসত্ব থেকে অনন্ত অনুগ্রহের জীবনে প্রবেশ করেছি। ক্রুশ এবং পুনরুত্থান হল মানব ইতিহাসের শ্রেষ্ঠ হস্তক্ষেপ। যখন আমরা পাপের কারণে বিনাশের পথে ছিলাম, যিশু ব্যক্তিগতভাবে বিচারের নদীতে পা রেখেছিলেন। নিজের দেহের মাধ্যমে তিনি মৃত্যুর প্রবাহকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এখন তার ওপর বিশ্বাসের মাধ্যমে আমরা সত্য স্বাধীনতা খুঁজে পেয়েছি। আজই আপনার প্রথম পদক্ষেপ নিন। আজ আপনার সামনে উপচে পড়া সেই জর্ডান নদী কোনটি? এটি কি আর্থিক সংকট, স্বাস্থ্যের লড়াই, নাকি আপনার হৃদয়ের কোনো ক্ষত? মনে রাখবেন, আপনি যখন ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জ্বলে পা দেবেন, ঈশ্বর তখন ম্যাড অলৌকিক ঘটনাটি ঘটাবেন। যিশু, যিনি ক্রুশে মৃত্যুর শক্তিকে জয় করেছেন, তিনি এখনই আপনার সাথে আছেন। আমি আপনাকে আজ আপনার জীবনে বিশ্বাসের প্রথম পদক্ষেপটি নেওয়ার জন্য উৎসাহিত করছি। ঈশ্বর নিশ্চয়ই পথ খুলে দেবেন। আপনি যেন সেই ঈশ্বরকে অনুভব করতে পারেন, যিনি অসম্ভবকে সম্ভব করেন।